নমস্কার, আমি ডক্টর জনার্দন মণ্ডল। আজকে আমি বলবো হচ্ছে অ্যাডাল্ট ইমিউনাইজেশন নিয়ে। অ্যাডাল্ট ইমিউনাইজেশন নিয়ে আমাদের একটু ভ্রান্ত ধারণা আছে যে অ্যাডাল্ট ইমিউনাইজেশন বোধহয় বাচ্চাদের নিতে হয়, অ্যাডাল্ট ইমিউনাইজেশন অনেক কস্টলি, অ্যাডাল্ট ইমিউনাইজেশন নিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ব্যাপারটা ভুল। অ্যাডাল্ট ইমিউনাইজেশন এখন চলে এসছে কতগুলো কারণে আমাদের নিতে হবে। প্রথম কারণ, অ্যাডাল্ট ইমিউনাইজেশন নিলে বয়স্ক লোকেদের 60 ঊর্ধ্ব বয়স বা অনেক ক্ষেত্রে 50 ইয়ার্সের উপরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আর কিছু নতুন ডিজিজ যেগুলো এসছে, যেমন কোভিড-19, সেগুলোর ভ্যাকসিনেশন নিলে তার বিরুদ্ধে ইমিউনিটি গ্রো করে। আর ট্রাভেলারদের জন্য অনেক সময় ভ্যাকসিন দেওয়া হয়, যেমন ইয়েলো ভাইরাসের জন্য ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য ভ্যাকসিন দেওয়া হয়। আর অনেক সময় আমরা ছোটোবেলায় যে ভ্যাকসিন নিয়েছি সেই ভ্যাকসিনের একটা মেয়াদ শেষ হয়ে যায়, সেই মেয়াদটা শেষ হওয়ার আগে আমাদের বুস্টার ডোজ নেওয়া হয় ভ্যাকসিন। তাহলে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন খুব গুরুত্বপূর্ণ। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নেওয়ার আগে আমাদের কতগুলো নিয়ম জানতে হবে। যে ইমিউনিটি কী? ইমিউনিটি হলো আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে বা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে সেটাকে বাড়ানোর লক্ষ্যই হচ্ছে আমাদের এই ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভ্যাকসিনেশন কী? ভ্যাকসিন হলো এক ধরনের ওষুধ বা মেডিসিন, যেটার মাধ্যমে আমাদের শরীরে যাবে, যাওয়ার পরে সেই পূর্ব নির্ধারিত রোগ সেখানে গিয়ে আমরা সেই রোগের বিরুদ্ধে সৈন্য তৈরি করবে। সেই সৈন্য যখন সেই রোগ আবার আমাদের শরীরে, তারা কিন্তু চুপ করে থাকবে, যখন আমাদের সেই রোগ দ্বারা আমরা আক্রান্ত হব তখন সেই সৈন্যরা অ্যাক্টিভ হয়ে গিয়ে আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করে দেবে, দিয়ে সেই রোগের বিরুদ্ধে আমাদের মানে এফিকেসি বা এই রোগের বিরুদ্ধে আমাদের প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলবে। ভ্যাকসিন নিলে যেটা বেসিক্যালি হয়, আমাদের শরীরের রোগ জীবাণুর বিরুদ্ধে আমাদের ইফেক্টিভনেসটা বাড়িয়ে তোলে। ভ্যাকসিন নিলে আমাদের ভবিষ্যতে আহ, কিছু কিছু রোগ আছে যে রোগটাকে, তাদের মারাত্মক ভাবটাকে কমিয়ে দেয়। আর ভ্যাকসিন জানার আগে জানতে হবে যে কোল্ড চেন কি। কোল্ড চেন হলো যখন যে জায়গা থেকে ভ্যাকসিন তৈরি হয় সেই জায়গা থেকে এসে পেশেন্টের দেওয়া মানে পুশ করা পর্যন্ত একটা টেম্পারেচার মেনটেন করা হয়। সেটা 2 to 8 ডিগ্রি, কোনো কোনো ভ্যাকসিনে কিন্তু সেটা -ডিগ্রিতে। সেই যে টেম্পারেচারটা মেনটেন করতে হয় সেটাকে কোল্ড চেন বলা হয়। সেই কোল্ড চেন মেনটেন করা কিন্তু ভ্যাকসিনেশনের ক্ষেত্রে খুব জরুরি। এবার আমরা আছি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কি খুব কস্টলি? না, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন মোটেই কস্টলি নয়। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন মোটামুটি শিশুদের যেমন ভ্যাকসিন দেওয়া হয়, বড়দের ক্ষেত্রে তেমন ভ্যাকসিন দেওয়া হয়। তাদের ভ্যাকসিনে খুব যে কস্টলি তা কিন্তু নয়। তা কী কী ভ্যাকসিন আমরা দিয়ে থাকি অ্যাডাল্টদের? কমনলি আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে থাকি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটা ইয়ারলি নেওয়া হয়, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিনিয়ত মিউটেশন ঘটে। সেই জন্য আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ভ্যাকসিন ইয়ারলি দিতে হয়। আর এছাড়া নিউমোকক্কাল ভ্যাকসিন আবার আহ, আহ, দুটো হয়, একটা PCV23 আর PCV13। এটা প্রথমে যদি PCV13 নেয় 5 বছর পরে PCV23 নিতে হবে। আর এছাড়া গাইনোকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে 15 থেকে 45 বছর মহিলাদের জন্য জরায়ু ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য HPV ভ্যাকসিন খুবই উপযোগী, যেটা এখন আমাদের হয় ন্যাশনাল ইমিউনাইজেশনে খুব তাড়াতাড়ি শিডিউলে ইনক্লুড হয়ে যাবে। আর এছাড়া ডিপথেরিয়া ভ্যাকসিন, পার্টোসিস ভ্যাকসিন এবং টিটেনাস ভ্যাকসিন প্রতি 10 বছর অনুযায়ী 10 বছর পর পর একবার করে বুস্টার ডোজ নেওয়া উচিত। যেমন বাচ্চার সময় যেগুলো নিচ্ছে, পরে এগুলো 10 বছর পর পর ইমিউনিটি বুস্ট আপ করলে তাহলে সেখান থেকে অনেক বেশি ইমিউন থাকা যায়। আর এছাড়া কি ভ্যাকসিন, এছাড়া মেনিনজিওকক্কাল ভ্যাকসিন দেওয়া হয়, যেখানে যেখানে মেনিনজাইটিস প্রিভ্যালেন্ট এরিয়া সেখানে মেনিনজিওকক্কাল ভ্যাকসিন দেওয়া হয়। আর এছাড়া হেপাটাইটিস এ ভ্যাকসিন দেওয়া হয়, যেগুলো যেমন যে 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 কিছু কিছু এলাকায় যে ফিকো ওরাল রুটের মাধ্যমে হেপাটাইটিস এ ভাইরাস ছড়ায়, সেই যেখানে প্রবণতা অনেক বেশি সেখানে হেপাটাইটিস এ ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়, টাইফি ওরাল ভ্যাকসিন পাওয়া যায়, বা টাইফি ইনজেক্টেবল আকারেও ভ্যাকসিন পাওয়া যায়। এছাড়া হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় বড়দের ক্ষেত্রে। আর উল্লেখযোগ্য ভ্যাকসিনেশন বড়দের জন্য যেটা হচ্ছে জস্টার, ভ্যারিসেলা জস্টার সিঙ্গেলসের জন্য ভ্যাকসিনেশন করা হয় অ্যাডাল্ট। অনেক সময় কি হয়, বয়সকালে অনেক সময় ভ্যারিসেলা জস্টার বা হারপিস জস্টার হতে পারে। সেই হারপিস জস্টারকে প্রিভেন্ট করার জন্য আমরা অনেক সময় ভ্যারিসেলা জস্টার বা সিঙ্গেলস ভ্যাকসিন দিয়ে থাকি। এছাড়া MMR, মিজিলস, মামস, রুবেলা ভ্যাকসিনও লঞ্চ দেওয়া হয়। প্রেগনেন্সিতে কিছু কিছু ভ্যাকসিন দেওয়া হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টিটেনাস। আর কিন্তু মনে রাখতে হবে প্রেগনেন্সিতে কোনো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন যেমন MMR বা এই জাতীয় ভ্যাকসিন দেওয়া যাবে না।
কোনো কোনো কনিক ডিজিজে ভুগছেন, যাদের কমরবিডিটি আছে, যেমন কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে আছেন, বা ধরুন কারোর মানে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস আছে, প্রেশার আছে, বা সিওপিডি পেশেন্ট, তাদের জন্য অ্যাডাল্ট ভ্যাকসিনেশন খুব গুরুত্বপূর্ণ। এছাড়া 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ সবাই অ্যাডাল্ট ভ্যাকসিনেশন করলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়। নমস্কার।